দেখতে দেখতে পুজোটা কেমন যেন তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো দেখো, এই দেখলাম পুজো শুরু আর এই দেখলাম শেষ। আর আমরা গেছিলাম নবমীতে ঘুরতে দিনহাটায়। আর দিনহাটা মানে হচ্ছে আমাদের প্রেম মন্দির। তো আমাদের বলতে কি সবার, মানে কোচবিহারবাসী যারা আছো, যারা কোচবিহারের মধ্যে থাকো, তারা অবশ্যই একদিন হলো দিনহাটায় ঘুরতে এসেছো। আর দিনহাটা আসা মানে সবাই যে এই মন্দিরে এসেছো, এটাতে আমি মানে 100-এ 100। তো দেখো, আমরাও গেলাম নবমীতে ঘুরতে। আর এখানে গিয়ে দেখি মানে যতগুলো প্যান্ডেল ঘুরেছি সব থেকে বেশি ভিড় এই জায়গাটাতেই। আর আরাধ্যার পাপা তো সাইড কেটে নিল, মানে কেননা আরাধ্যাকে এত ভিড়ের মধ্যে নেওয়া মানে আমার মনে হচ্ছিল না ঠিক হবে। আর আরাধ্যা কেমন যেন অনেকটা প্যান্ডেল ঘুরেছে না, এ কারণে আর আসতেও চাচ্ছিল না। তো দেখো, ওরা বাইরে থেকে ওয়েট করছে আমাদের জন্য, আর আমরা ভেতরে যাচ্ছি। আর দেখো, ভেতরে গিয়ে দেখো কত সুন্দর সুন্দর, কি বলবো, প্যান্ডেলটা এতটা দারুণ করেছে না, বলার মতো নয়। আর আমার অনেক ভিডিও জমে আছে, তার মধ্যে সবার আগে আমি এই প্রেম মন্দিরে ভিডিওটা নিয়ে বসে পড়েছি। কেননা আমার কেন জানি এটাই আমার আগে দেখাতে লাগবে, এরকম একটা আমার মধ্যে চলছে। যাই হোক, দেখো, মন্দিরের ভেতরে ঢুকতেই এখানে একটা রাধাকৃষ্ণের মূর্তি, তো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর এতটা ভালো লাগছিল না, আমি তো এখানে দাঁড়িয়ে অনেক পিকচার, অনেক ভিডিও শর্ট নিয়েছি, যেগুলো হয়তো আমি কিছু দিয়েছি আর কিছু হয়তো আস্তে আস্তে দিচ্ছি। তো দেখো, আর তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো একটা করে কমেন্ট করে দিও। তো দেখো, এখানে এতটা ভিড়, কি বলবো, দেখতেই পাচ্ছ। আর ভেতরে গিয়ে দেখি আরও বেশি, মানে অনেকটা ভিড়। তো এইখান থেকে তো চোখ সরানোই যাচ্ছিল না, আমি বারবার বলছি। তো দেখো, আমি এখানেই বারবার ভিডিওগুলো করে যাচ্ছি। আর মন্দিরের ভেতরে ঢুকতেও দেখো এতটা সুন্দর লাগছিল, ফোনে জানি না কেমন লাগছে আর কি দেখতে। আর তোমরা যারা যারা এসেছো তারা তারা তো মানে জানোই যে কতটা সুন্দর হয়েছে, এটা বলার আমার মানে বলার উপর নির্ভরশীল নয়। মানে এতটা ভালো লেগেছে বলার মতো নয়। যত প্যান্ডেল দেখেছি আমার সব থেকে বেশি এখানে মানে মানে কী বলবো, মনটা যেন এখানেই পড়ে আছে। তো দেখো, যেমন বললাম বাইরে এতটা ভিড় বলার মতো নয়, সরি ভেতরে। তো এই দেখো কতটা ভিড়। তো এই ভিড়ের মধ্যে ফোন হাতে নিয়ে যাওয়া তো সম্ভবই হচ্ছে না। আর দেখো, শুধু আমার নয়, এখানে যারা যারা এসেছে প্রত্যেকের হাতেই দেখবে ফোন। তো দেখো, আমিও চেষ্টা করছি যতটা পারি আর কি, মানে ভিডিওটা মানে করার আর কি, অতটা চেষ্টা করেই যাচ্ছি আমি। আর এখানে দেখো, এখানে আবার কি হয়েছে যেন, একটা মজার জিনিস। তো এখানে যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেক ছবি নিয়েছিলাম, অনেক ভিডিও নিয়েছিলাম, তো এই কারণেই আমার সঙ্গে যারা ছিল তারা মানে মন্দির ওদের দেখা হয়ে গেছে, ওনারা বাইরে গিয়ে দাঁড়িয়েছিল আমার জন্য। ওনারা ভালো করেই জানে যে আমি ভেতরেই আছি, হ্যাঁ। কিন্তু আমার কি হয়েছে বলো তো, আমার না মাথাতেই ছিল না যে আমার সঙ্গে আরও কেউ আছে। তো আমি তো ছবি ওঠায় ব্যস্ত। তো কিছুক্ষণ ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার মনে হলো কি, আচ্ছা আমার সঙ্গে যারা ছিল তারা কোথায় গেল। তো আমি তো জানি আমাকে তো আর রেখে যাবে না, নিশ্চয়ই বাইরেই আছে, কিন্তু আমার মাথাতেই ছিল না ওনাদের কথা। তো দেখো, ভেতরেও কী সুন্দর ভালো লাগছে দেখতে, দেখো কত সুন্দর মূর্তিটা। তারপরে হচ্ছে আবার আমি খুব তাড়াতাড়ি করে মানে বেরিয়ে গেলাম। তো এখানে দেখো, মানে দুর্গা মায়ের কী বলবো, এত ভালো লাগছে, দেখো তোমরাই নিজেরাই দেখো। আবার তারপর যখন আমার মনে পড়ে গেল যে হ্যাঁ, আমার জন্য হয়তো বাইরে অনেকক্ষণ থেকে ওরা ওয়েট করছে, আমি যাই। তো এই কারণে আমারও যেহেতু পুরোটা দেখা হয়ে গেছে, তারপর আমি বেরিয়ে পড়লাম। তারপর এই দেখো, এই মুহূর্তটা আমার মনে পড়েছিল যে কোথায় গেল। তারপরে এখন দেখি, বের হয়ে দেখি বাইরে আমার জন্য ছিল। তো এগুলো নিয়ে না একটু হাসাহাসি করছিলাম, যে ওরা বলছে যে আমরা ভালো করেই জানি তুমি ভেতরেই আছো, বেরোওনি। আমি বললাম, আমি তো ভাবছি তোমরা আমাকে রেখে চলে গেছো। যাই হোক, তো এখানে বাইরে বেরিয়ে এলাম। তো দেখো, বাইরেও এখানে দেখার মতো অনেক কিছু ছিল। তো তোমরা কারা কারা এই প্রেম মন্দিরে ঘুরতে এসেছো, তো অবশ্যই বলো কেমন হয়েছে। আর ভিডিওটা বেশি লং করছি না, অনেক কিছু আরও অনেক ভিডিও আছে, এগুলো সব আস্তে আস্তে আমি শেয়ার করব। তো দেখো, বাইরে থেকে আবারও একবার দেখাচ্ছি। তো অত ভালো করে তো মানে কি বলবো, দেখাতে পাচ্ছি না, যতটা পাচ্ছি দেখাচ্ছি। তো তোমরা আমার ভিডিও যদি ভালো লাগে তো একটু পাশে থেকো। টাটা।